গরম ভাত দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেটকি মাছের ফিলে কিংবা কিউব করে কেটে নেওয়ার পর পড়ে থাকে কাটা, আর সেই কাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভেটকি মাছের কাটা চচ্চড়ি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি ভেটকি মাছের কাটা নিয়েছি কিছুটা পরিমাণ, আর তার মধ্যে আমি ম্যারিনেশনের জন্য দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তার সাথে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে ভেটকি মাছের কাটাগুলোকে ভালো মতো মেখে নেওয়া হচ্ছে, আর তারপর মিনিট 5 এটাকে আমরা এরকমভাবে রেখে দেবো। তারপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ভেটকি মাছের কাটা টুকরোগুলো এর মধ্যে আমরা দিয়ে দিলাম, আর এপিট ওপিট করে মিনিট 2 থেকে 3 আমরা এগুলোকে এক এক পিঠে ভেজে নেব। বেশ লালচে করে কিন্তু এগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। দ্বিতীয় পিঠটাও সেমভাবে মিনিট 2-3 আমরা এখানে ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়াম টু হাই রেখেছি। কাটাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এগিয়ে যাব রেসিপিটা নিয়ে। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার যে তেলটা অবশিষ্ট ছিল তাতে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। তারপর 5 থেকে 6 কোয়া রসুন আমরা চপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, সেটাকেও আমরা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুন এবং পেঁয়াজটাকে দিয়ে মিনিট খানেক আমরা ভাজা ভাজা করে নেব। খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু মিনিট খানেক ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হচ্ছে। তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমরা আলু ভাজার মতো করে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়েও মিনিট খানেক পেঁয়াজ এবং রসুনের সাথে তেলের মধ্যে ভেজে নেব। তারপর এতে আমরা দিয়ে দেবো যে সবজিটা, সেটা হচ্ছে কুমড়ো। 100 গ্রাম কুমড়ো আলুর মতো শেপ করে কেটে এর মধ্যে দিয়ে আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা পটল, ঝিঙে এই ধরনের সবজিও অ্যাড করতেই পারেন। এবার দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসের মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে এই ড্রাই স্পাইসেসের কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে এটাকে আমার কষিয়ে নেওয়া হয়েছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা দিয়ে দেখবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। টমেটো সসটা দিয়ে আরও একবার মিক্স করে এবার ভেটকি মাছের যে কাটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু একসাথে মিলেমিশে যায়। এরপর আমরা এতে দেব জল। খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা আলু কুমড়ো সবই ছোটো ছোটো টুকরো করেই কেটেছি। 200 মিলিলিটার জল আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। এটা বাড়িতে বানানো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা রেসিপিটা চেক করতে পারেন। মিক্স করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আমরা কুক করব মিডিয়াম টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য। আর অতি অবশ্যই আমি কিন্তু মাঝখানে কাটাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে সমস্ত কিছু একসাথে মিলেমিশে যায়, তাহলেই কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসে। এটা কিন্তু আমাদের এখন প্রায় হয়েই গেছে, একদম ড্রাই হবে। এটা বেশি ঝোল ঝোল একদমই ভালো লাগে না, একদম শুকনো গামাখা যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন সেরকমই আছে। নামাবার আগে অতি অবশ্যই 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু নেড়ে চেড়ে আমরা মিক্স করে নিলাম। তাহলেই গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি। পরের বার কাটাগুলো ফেলে দেবেন না, ফিলে করার পরে এই রেসিপিটা বানান। রেসিপিটা বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।